ভাবি বোলপুরে কি কোথায় কোথায় কি কি খেলি আর কেমন খেলি সেটা একটু জানা। বোলপুর থেকে এসেছি মোটামুটি আমাদের হয়ে গেল 7 দিন হচ্ছে না? হ্যাঁ মোটামুটি 7 দিন। গত সোমবারে ব্যাক করছিলাম, গত মঙ্গলবার ব্যাক মতো 7 দিন হয়নি, কালকে হবে। তো এখনো হ্যাংওভার যাচ্ছে না। সব জায়গায় মোটামুটি একই রকমের মানে মানে মেনুটা থাকে। ভেজ থালিটা তোমাদেরকে নিতেই হবে কম্পালসারি। তারপরে হচ্ছে ইয়েটা আলু পোস্তটা কম্পালসারি সব জায়গায়। আলু পোস্ত শুক্তো না হলে মানে কাঁঠালের সবজিও থাকেই, এঁচড়ের তরকারি প্লাস হচ্ছে মানে এগুলো কিছু কিছু জিনিস মানে কমপ্লিমেন্টারি সবকিছুতেই থাকবে। প্লাস হচ্ছে ভাজা থাকে 2 রকমের। আমরা 4 দিনে 4 জায়গায় ট্রাই করেছি। হ্যাঁ, একটা হচ্ছে মানে প্রথম দিন হচ্ছে 2 কন্যা, তারপরে হচ্ছে রামশ্যাম, তারপরে শকুন্তলা, তারপরে হচ্ছে বনবিথি। 4 দিন কোন কোন জায়গায় কি কি খেয়েছি সেটা দেখে নাও। আর পায়েস আর চাটনি সব জায়গায় কিন্তু মানে সব জায়গায় কমপ্লিমেন্টারি মানে থাকবে, কমন। তো তোমরা দেখে ফেলো, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কোথায় কোন খাবারটা বেশি ভালো লেগেছে। আজকে আমরা এখানে খাবো মাম্মা, এখানে খাবো। বাবা কি ভিড়! 2 কন্যা, আমাদের 1 কন্যাকে নিয়ে আমরা চলে এসেছি 2 কন্যা। 1 কন্যা, ও কন্যা ঢুকে গেছি। এবার জায়গা গিয়ে বসবো আমরা। আগে 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 বাবা আস্তে 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 আস্তে। 2 কন্যাতে আমাদের খাবার চলে আসলো। আমাদের আজকে হচ্ছে এই ভেজ থালি, আর ভেজ থালির দাম কিন্তু 170 টাকা। সবার জন্য একটা একটা করে থালি। ইয়েস, সি হয়েছে। খাওয়া মোটামুটি অর্ধেক শেষ। সাথে আমরা নিয়েছিলাম মাটন ভেজ থালির সাথে। আর এটা কি মাছ? কি মাছ এটা? তোপসে মাছ ফ্রাই। মামা খাচ্ছে আমাদের সাথেই একই খাবার, ডাল ভাত, একটু পায়েস দিয়ে, একটু পোস্ত খাইছে, একটু ঝাল আছে একটু না। হ্যাঁ, কিরে কেমন খেলি? ভালো খেলাম। অন্যগুলো খেলে কম্পেয়ার করতে পারবো কোনটাই ভালো। কারেক্ট। আরো 2-3 দিন আছি, আর 2 দিন ট্রাই করবো। আমরা এখন রেস্টুরেন্টে আসলাম, রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই তুই উঠে গেছিস? রোজ দিনের মিনিমাম করে লেখা থাকে 190 টাকা পার থালি। চেয়ারগুলো কি সুন্দর, দেখেছো চেয়ারগুলো? এন্ড ভেতরে পুরো সেটআপটা কিন্তু উডেন আর সুন্দর করে হাতের কাজ, মানে পুরো ভেতরটা কিন্তু শান্তিনিকেতনের টাচ আছে, ঠিক কি না? সুন্দর। আচ্ছা তুই খেয়ে বল। এখনো ঠিক হয়নি কি খাবে। আর তুমি কি খাবে? চিকেন আর ডিম। আচ্ছা, এদিকে আমাদের থালি চলে এসছে। গাওয়া ঘি, কতগুলো ঘি। এটা দিয়ে আমরা দুজন পুরো খাবার খেয়ে ফেলি। যাই, এখানে পোস্ত ইজ ম্যান্ডেটরি, এঁচড় ম্যান্ডেটরি, আর তোমার এই ডালটাও কিন্তু ম্যান্ডেটরি থাকে, ম্যান্ডেটরি। তার সাথে ভাজা চেঞ্জ হয়, কোনো জায়গায় শাক অ্যাড হয়, এই আর কি। বাবা মেয়ে ওদিকে রওনা দিয়ে দিয়েছে, এত খেতে পেয়েছে ওদের। আর এদিকে আমি সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আটকে যাই, তো আটকাতে আটকাতে পৌঁছাচ্ছি। ঠিক সোনারঝুরি হাটের একদম শেষের দিকে আসলে এই রিসর্টটা আছে। এই দেখো ভদ্রলোককে আর ভদ্রমহিলা। কি রে পুকলি, এই পুকলি তুমি একা একা কি করতে? তো কি করো মা একা একা? আচ্ছা,
ওপর থেকে কিন্তু পুরো সোনাঝুরি হাটটা দেখা যায়। আমাদের লাঞ্চ কি মামা খিদে পেয়েছে? প্রতি ভালো ভালো খাবার বলো মামা। এটা কি হলো? ও ঘুরে ঘুরে মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে, ধুলো লেগে লেগে। এটাও মজা মামা, তুমি ছোট থেকে যখন বড় হবা তখন দেখবে পাপা মা তোমাকে নিয়ে কত ঘুরতে বেরিয়েছিল। এটা মানছো? মটন খাসনি ঝাল। মটন চলে এসে 2 পিস আমাদের, 1 পিস ওর 1 পিস আমার। কেমন আলু ভাজা? থালি কত করে নিল? ওকে 180। এটা মনে হচ্ছে 3টা মধ্যে এটা বেস্ট মনে হচ্ছে। খেয়ে দাও তুমি। তাই আরে খাই পুরো, তারপরে রিভিউ দেবো। শুক্তো দিয়েছি, শুক্তো। বাহ, এই প্রপার্টি কিন্তু সুন্দর, মানে থাকার জন্য হেভি কিন্তু এখানে অনেকগুলো আছে। ওদিকে একটা আছে দেখ, সুইমিং পুল একদম মানে অরিজিনাল শান্তিনিকেতনই ভাই। তুমি দেখো না বিল্ডিং এর ওপরটা তো পুরো পোড়ামাটির। হ্যাঁ করে দেওয়া আছে। চলো মামা, চলো। এই হলো ফাইনালি আমাদের আজকে এবারের মতো লাস্ট ভোজন ডেস্টিনেশন বনবিথি। চলো। আর কাকুদের জন্য ইনফরমেশন, কোনো জায়গাতেই যত ভেজ মিল শেয়ার হয় না, 5 বছরের ঊর্ধ্বে ভেজ মিল হতেই হবে। 5 বছরের ঊর্ধ্বে। মামা তুমি এখন ছোট, তোমার আমাদের খেয়ে নিও তুমি, বুঝেছো? আসো। ফাঁকা দেখো। হ্যাঁ ফাঁকা থাকবে না। আমি খাওয়ার টাইম হয়নি, দেখা যাক না। চলো। কোথাও বসবে? কেন বসো? কোথাও বসো? পুরো রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা। আমাদের সাথে আরো 2 পিস চলে এলো আমাদের থালি। দিয়েছে বেগুন ভাজা, এটা কোনো শাক, ডাল, এঁচোড় যেটা কমন, এটা পোস্ত না। আর আমার সাথে নিলাম ভেটকি। শাক দিয়েছে আছে। হ্যাঁ চলো, একটু ঘি নিবি নাকি? একটা দই নিলাম, ভাগ্যিস একটাই দই নিয়েছি, একটাতে এতগুলো দিয়েছে, 3 জনে খেয়ে শেষ হবে না। সবাই একটু দেখো মামা, খাও খাও খাও। মা খাই দিক মামা, মা খাই দিক। দেখা হয়ে গেল এইটুকু টাইমে, আমি একটু গুছিয়েও নিলাম মোটামুটি। তো ব্যাপারটা হচ্ছে 4 জায়গায় খেয়েছি ঠিকই, দাম ওয়াইজ সব জায়গায় 10-20 টাকার ফারাক রয়েছে। 2 কোণাতে 170 টাকার থালি ছিল, বাকি 180 কোথাও 190 রয়েছে। কিন্তু খাবার ওয়াইজের কোয়ালিটি ওয়াইজ যদি বলো, আমি এবং আমরা ফার্স্ট দেব হচ্ছে কোয়ান্টিটি এবং টেস্ট ওয়াইজ। ফার্স্ট হচ্ছে রামশ্যাম, ওটাকে কেউ বিট করতে পারবে না। সেকেন্ড শকুন্তলার খাবার ওই দিনের জন্য বেস্ট যেদিন তোমরা সোনাঝুরিতে শপিং করতে যাচ্ছ। আমরা ভুল করেছিলাম, সোনাঝুরিতে যেদিন গিয়েছি সেদিন আমরা আগেই সোনাঝুরি ঢুকে যেতে পারতাম, দেন খিদে পেলে তারপরে গিয়ে আমরা খেতে পারতাম। কিন্তু আমরা ওটা না করে আগে ওখানে যা আছে সেটা জানতাম না। মানে বাজার করতে করতে খেয়ে আসো, আবার এসে বাজার করো, এই একটা ফিলিংস তোমাদেরকে শকুন্তলা দেবে। সাথে খাবারের কোয়ালিটিও ভালো। আমরা দেরি করে গেছিলাম, খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিল, মানে চিকেন মাটনটাও ঠান্ডা ছিল, 4:30 দিকে গেছি, কিন্তু খাবার ছিল আর কি, এরকম ছিল না খাবার ছিল না। তো ওটা গেল। কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ ওখানেও কিন্তু ভালো দেয়, সব থেকে বেশি রামশ্যাম দেয়, তারপরে দিচ্ছে হচ্ছে শকুন্তলা, তারপরে থার্ডে দেবো বনবিথি। এবং 2 কন্যা এখন রিসেন্টলি ভীষণভাবে মানে ওরা হচ্ছে করছে, মার্কেটিং করছে, 20 টাকা কম রেখেছে অন্যদের তুলনায়, কিন্তু খাবারের কোয়ান্টিটি ওয়াইজও কিন্তু কম। মানে যখন প্ল্যাটারটা দেয়, যারা মনে করো আমি সুদীপ্ত যারা কখনো রিপিট করি না,
যে আরেকটু ভাত দাও বা আরেকটু তরকারি দাও। দ্যাট ইজ নট প্রবলেম, কারণ যেহেতু ওখানে আনলিমিটেড, সব জায়গায় আনলিমিটেড, সেটা কোনো সমস্যা নেই। কাটোরিগুলোতে যে খাবারটা আছে ওটা কমই থাকে, দ্যাট ইজ ফাইন, ওটা গেল। খাবার কিন্তু কোয়ালিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটি, ওটাতে টেস্টটাও অনেকটা কম্প্রোমাইজ, মানে আমাদের খুব একটু বেশি পছন্দ হয়, ভালো লাগেনি। মানে যতটা নাম শুনছিলাম ততটা, কিন্তু বনবিতেরও কিন্তু খাবারটা লাস্ট ডেতে যে খেলাম খুব ভালো ছিল, খুব ভালো ছিল। মানে আলু পোস্ত না, ওই দিন শুক্তো ছিল, শুক্তোটা জাস্ট অসাধারণ ছিল। মানে আমার ঠিক আমার দাদুর বাড়ি যেহেতু বর্ধমানে, দাদুদের আসল বাড়ি, তো আমি ওই টেস্টটা কিন্তু আগে থেকে আমার মুখে ছিল যে আসল শুক্তো আর পোস্ত টেস্ট কিরকম হয়। তো অ্যাকচুয়ালি ওই টেস্টগুলো কিন্তু বাকি 3 জায়গা থেকে পেয়েছি, 2 কন্যাতে খুব একটা স্যাটিসফাইড নই। তোমরা গেলে এই 3টেতে ফার্স্ট ট্রাই করো, তারপরে যদি হাতে সময় থাকে তাহলে 2 কন্যাতে ট্রাই করো। তাছাড়া তোমরা এটাও জানো তোমরা কোথায় খেয়েছিলে, কোনটা ভালো হয়েছে, আর আমরা কোনটা মিস করেছি, আরো অনেক অপশন ছিল অবভিয়াসলি। পরের বার গেলে আমাকে যেরকম রিসেন্টলি একজন রিকমেন্ড করলো, বাট আমরা ওখানে চলে এসেছি, তো সেজন্য আর যাওয়া হলো। নেক্সট টাইম গেলে আমরা ওখানেও ট্রাই করব, আমার কুটিরটা ট্রাই করব, এরকম অনেক অনেক। আর যেখানে যাবে না, মানে একটা ভাত আর তরকারি খাওয়ার কোনো অপশন নেই, নিলে তোমাকে থালিই নিতে হবে, মানে ওটা তোমায় খেতেই হবে, না খেলেও খেতেই হবে।